ফিজিক্স টিউশনে সকলকে স্বাগতম। আজকের টপিকস অবজেক্টিভ। গত যে ইলেকট্রিক চার্জ সম্পর্কে পড়ানো হয়েছে সেই ইলেকট্রিক চার্জ থেকে আসা কিছু গুরুত্বপূর্ণ অবজেক্টিভ সেগুলো ডিসকাস করব। তার আগে আমরা ফর্মুলা একটু আলোচনা করে নিই। প্রথম ফর্মুলা হচ্ছে কোয়ান্টাইজেশন ফর্মুলা, কিউ ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস এন ই। তো এখানে প্লাস কখন হবে? যখন কোনো বস্তু থেকে যদি ইলেকট্রন চলে যায় বা ইলেকট্রনকে ত্যাগ করা হয় সেক্ষেত্রে আমরা পজিটিভ সাইন ইউজ করব, আর ইলেকট্রন যদি গৃহীত হয় সেক্ষেত্রে আমরা নেগেটিভ সাইন ইউজ করব। তাহলে এটা মাথায় রেখো। তাহলে ইলেকট্রন বর্জিত হলে প্লাস সাইন আর ইলেকট্রন গৃহীত হলে মাইনাস সাইন। আর এখানে এনটা হচ্ছে কি? এনটা হচ্ছে পূর্ণ সংখ্যা 1 2 3 ডট ডট। ই কি? একটা ইলেকট্রনের আধানের পরিমাণ। এরপরে নেক্সট চলে আসি আমরা রৈখিক আধান বন্টন। যদি একটা রেখার মধ্যে আধান বন্টিত থাকে সেক্ষেত্রে রৈখিক আধান বন্টন ল্যামডা ইজ ইকুয়াল টু কিউ বাই এল, আধান বাই দৈর্ঘ্য। আর সেক্ষেত্রে টোটাল চার্জ বের করতে চাইলে আমরা ইন্টিগ্রেশন ইউজ করব, কিউ ইজ ইকুয়াল টু ইন্টিগ্রেশন ল্যামডা ডিএল। আর সেক্ষেত্রে তোমাদের লিমিট যদি দেওয়া থাকে তাহলে লিমিটের ক্ষেত্রেও আমরা লিমিট ইউজ করতে পারি। সেক্ষেত্রে কিউ ইজ ইকুয়াল টু ইন্টিগ্রেশন 0 টু এল ল্যামডা ডিএল মনে রাখবে। তারপরে চলে আসি আমরা পরে হচ্ছে আধানের তলমাত্রিক ঘনত্ব, সিগমা ইজ ইকুয়াল টু কিউ বাই এ কি? ক্ষেত্রফল, আর কিউ আধান। গোলকের ক্ষেত্রে এটা যদি গোলক হয় সেক্ষেত্রে সিগমা ইজ ইকুয়াল টু কিউ বাই 4 পাই আর স্কোয়ার, আর হচ্ছে গোলকের ব্যাসার্ধ। ঠিক আছে। আর যদি তোমাদের আরেকটা জিনিস বলে দিই, যদি তোমাদের ঘনক দেওয়া থাকে ঘনকের ক্ষেত্রে সিগমা ইজ ইকুয়াল টু, এখানে আমরা ঘনক লিখে দিই, ঘনকের ক্ষেত্রে সিগমা ইজ ইকুয়াল টু কিউ বাই 6a স্কোয়ার। এখানে এটা কি? এটা হচ্ছে ঘনকের বাহুর দৈর্ঘ্য। ঠিক আছে, 6টা তল আছে, 6টা তলের ক্ষেত্রফল। আর সেক্ষেত্রে টোটাল আধানটা বের করতে গেলে কিউ ইজ ইকুয়াল টু ইন্টিগ্রেশন সিগমা ডিএ। ডিএটা হচ্ছে কি? পৃষ্ঠ ক্ষেত্রফল, ক্ষুদ্র ক্ষেত্রফল, তার উপর সারফেস ইন্টিগ্রেশন নিতে হয়। এটাকে সারফেস ইন্টিগ্রেশন বলা হয়, এটাকে লাইন ইন্টিগ্রেশন, এটা সারফেস ইন্টিগ্রেশন। নেক্সট চলে আসি আমরা আয়তন মাত্রিক ঘনত্ব, সেখানে হচ্ছে আধান বাই আয়তন। ঠিক আছে। আর যদি সেটা গোলকের ক্ষেত্রে হয় তাহলে কিউ বাই 4/3 পাই আর কিউ, এইটা ফর্মুলা হয়ে যাবে তোমাদের। ঠিক আছে। আর টোটাল আধান বের করতে গেলে কিউ ইজ ইকুয়াল টু ইন্টিগ্রেশন রো ডিভি। তাহলে এটা হচ্ছে সারফেস না, এটা হচ্ছে ভলিউমের উপর ইন্টিগ্রেশনটা করতে হবে। তাহলে প্রথমটা লাইনের ইন্টিগ্রেশন, তারপরে হচ্ছে সারফেস ইন্টিগ্রেশন, এটা হচ্ছে ভলিউম ইন্টিগ্রেশন। ঠিক আছে। নেক্সট চলে আসি তোমাদের আরেকটা এইখান থেকে ভালো কোশ্চেন হয়ে থাকে যে এন সংখ্যক আহিত জলবিন্দু মিলিত হয়ে বড় জলকণা, মানে এক একটা জলকণা ছিল সেটা এন সংখ্যক মিলিত হয়ে একটা বড় জলকণা করলো। তাহলে সেই বড় জলকণার ক্ষেত্রে আমাদের কিছু তলমাত্রিক, এখানে তলমাত্রিক ঘনত্ব যদি সিগমা 1 ধরি, তাহলে এটা যদি সিগমা 2 ধরি, তাহলে এটা ক্যালকুলেশন করে আমরা সিগমা 2 ইস টু সিগমা 1, ওটা বড়টা, সেটা হয়ে যাবে n টু দি পাওয়ার 1/3 ইস টু 1। এটা মাথায় রাখবে। তাহলে এটা হয়ে গেল তোমাদের ফর্মুলা। এবার চলে আসি প্রথম কোশ্চেনে। প্রথম কোশ্চেনে তোমাদের যে কোশ্চেন দেওয়া আছে 1 কুলম আধানে ইলেকট্রনের সংখ্যা, মনে রাখবে 1 কুলম আধানে ইলেকট্রন সংখ্যা বের করতে হবে। তাহলে সেখানে আমরা নর্মাল ফর্মুলা ইউজ করব, কিউ ইজ ইকুয়াল টু এন ই, প্লাস মাইনাস ইউজ করার দরকার নেই এখানে। এখান থেকে এন ইজ ইকুয়াল টু হয়ে যাবে কিউ বাই ই। তাহলে এখানে কিউ কত? 1 কুলম দেওয়া আছে, আর এটা 1.6 ইন্টু 10 টু দি পাওয়ার -19। এটা যদি ক্যালকুলেশন করো তাহলে এটা মনে রাখবে 6.25 ইন্টু 10 টু দি পাওয়ার 18, এটা মনে রাখবে। তাহলে অপশান হয়ে গেল 6.25 10 টু দি পাওয়ার 18, অপশান বি। অনেক সময় তোমাদের 1 কুলমের পরিবর্তে 2 কুলম থাকতে পারে, তাহলে 2 কুলম যা হবে এটা দিয়ে গুণ করে দিবা তোমরা, এর দ্বিগুণ হয়ে যাবে। ঠিক আছে। তারপরে কোশ্চেনে চলে আসি আমরা, একটি পিত বলে 10 টু দি পাওয়ার 6 সংখ্যক ইলেকট্রন যোগ করা হলে পিত বলের আধানের পরিমাণ, এটাও হয়ে যাবে তোমাদের কিউ ইজ ইকুয়াল টু, এবার দেখো ইলেকট্রন যোগ করা হলো, এটা মাথায় রাখবে। তাহলে এখানে ইলেকট্রন যোগ করা হচ্ছে, তার মানে সেক্ষেত্রে ইলেকট্রনের আধিক্য বাড়ছে, সেখানে মাইনাস এন ই ইউজ করবে। তাহলে এখানে এন কত? এন হচ্ছে 10 টু দি পাওয়ার 6। ঠিক আছে। আর কিউ কি?
ই বা কিউ বলতে পারো, তাহলে এটা হচ্ছে 1.6 ইন্টু 10⁻⁻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 ⁻
-13। তাহলে এখানে দেখো সাইন চিহ্ন দেওয়া নেই, তাহলে তার মানে কি পরিমাণ দেওয়া আছে, পরিমাণ জাস্ট ভ্যালু হয়, তাহলে সেখানে প্লাস মাইনাস হয় না, মাথায় রাখবে। তাহলে এটা ভ্যালু হয়ে যাবে, প্লাস মাইনাস নেই, এটা এ নাম্বার অপশন হবে। ঠিক আছে, এবার অনেক সময় তোমাদের চিহ্নও দিয়ে দেওয়া থাকে, তাহলে চিহ্নটাও খেয়াল রাখবে। ইলেকট্রন যোগ করা হলো তাহলে নেগেটিভ হবে। ঠিক আছে, তারপরে কোশ্চেনে চলে আসি। একটি নিস্তড়িত ধাতব গোলক থেকে 10⁻12 সংখ্যক ইলেকট্রন বের করে দেওয়া হলে গোলকের আধান হবে। তাহলে গোলকের আধানের পরিমাণ বের করতে বলেছে, এখানে কিন্তু চিহ্ন দেওয়া আছে। তাহলে বের করে দেওয়া হলো, তার মানে ইলেকট্রন বর্জিত হয়েছে, তাহলে সেক্ষেত্রে প্লাস হবে, Q = +NE। তাহলে এখানে প্লাস n এর মান কত, 10⁻12, আর E হচ্ছে 1.6 × 10⁻−19। তাহলে সেখানে হয়ে যাবে প্লাস 1.6 × 10⁻19, কমে গেলে এখানে তোমাদের হয়ে যাবে 10⁻−7। ঠিক আছে, এবার এটাকে যদি আমরা মাইক্রো কুলম্বে নিয়ে যেতে চাই, এত কুলম হয়ে গেল, এটা 10⁻6 দিয়ে যদি গুণ করে দাও, তাহলে এটা হয়ে যাবে 1.6 × 10⁻−1। তার মানে এটা ক্যালকুলেশন করলে এত মাইক্রো কুলম। এবার একটা পয়েন্ট আগিয়ে নাও, তাহলে এটা হয়ে যাবে 0.16 মাইক্রো কুলম। তাহলে অপশান হয়ে যাচ্ছে প্লাস 0.16 মাইক্রো কুলম, বি নাম্বার অপশান। নেক্সট কোশ্চেনে চলে আসি। একটি ইলেকট্রনের আধান ই দেওয়া আছে হলে কোনটি একটি বস্তুর আধান হতে পারে না? তাহলে এটা খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। আধান হতে পারে না, কখন হবে না? তাহলে n হচ্ছে Q/E, nটা পূর্ণ সংখ্যা হবে। তাহলে দেখবা কিউ কত দেওয়া আছে, যা দেওয়া আছে। ঠিক আছে, তাহলে এখানে তোমাদের প্রত্যেকটা ইন্ডিভিজুয়ালি তোমাদের করে দেখাতে হবে। Q/E, মানে 1.6, এটা দিয়ে ভাগ করে যদি পূর্ণ সংখ্যা আসে তাহলে সেটা হবে, আর যদি পূর্ণ সংখ্যা না আসে তাহলে সেটা হবে না। তাহলে এটাকেই দেখি আমরা, 1.6 দিয়ে ভাগ করলে এটা ভাগ যাবে, পূর্ণ 32 হচ্ছে, তাহলে 2 আসবে। এটা ভাগ করলে 48 হচ্ছে, তাহলে 4.8। এটা দিকে যদি তোমরা 3 দিয়ে গুণ করো এটাও আসবে 64। এটাকে যদি তোমরা 4 দিয়ে গুণ করো তাহলে এটা আসবে 56, এটা কিন্তু আসবে না। তাহলে এক্ষেত্রে তোমাদের এটা হয়ে যাচ্ছে, এর কোনো অস্তিত্ব থাকবে না। ঠিক আছে, নেক্সট চলে আসি পরের কোশ্চেন। 5 সেন্টিমিটার বাহু বিশিষ্ট একটি ঘনকের উপর 6 কুলম আধান রাখা হলে আধানের তলমাত্রিক ঘনত্ব। তাহলে আমাদের আধানের তলমাত্রিক ঘনত্ব বলে বের করতে হবে, আর ঘনক দেওয়া আছে। তাহলে সেক্ষেত্রে সিগমা কি হবে, Q/A। তাহলে কিউ কত, যেহেতু ঘনক দেওয়া আছে তাহলে এটা হয়ে যাবে 6a²। তাহলে এখানে কিউ কত দেওয়া আছে, 6 কুলম, কুলম্বে দেওয়া আছে। আর এখানে 5 সেন্টিমিটার বাহু দেওয়া আছে, এখানে সেন্টিমিটার, তাহলে এটা কি করতে হবে, মিটারে নিয়ে যেতে হবে। তাহলে সেন্টিমিটার থেকে মিটারে নিয়ে গেলে 10⁻−2 তার কি স্কোয়ার। তাহলে এখানে 6 কেটে গেল। ঠিক আছে, তাহলে 1/10⁻−4। এবার -4 যদি উপরে নিয়ে চলে যাওয়া যায়, সাম মিস্টেক হয়ে গেছে এখানে 5টা, এখানে মিস্টেক হয়ে যাওয়া, 5-এর ভ্যালুটা বসানো হয়নি, সেই 5 বসিয়ে দিলে তাহলে এই ভ্যালুটা তার এটা হচ্ছে হোল স্কোয়ার হবে। তাহলে এখানে 6 কেটে গেল, এইটা উপরে নিয়ে গেলে হয়ে যাবে তোমাদের কত, 4টা 0। তাহলে এখানে 10×25, তাহলে কত হয়, 4×25 100, এখানে 2 0, তাহলে এটা হয়ে যাবে 400। তাহলে Q/A এই ফর্মুলা ইউজ করে এটা ক্যালকুলেশন করবে। তারপরে চলে আসি একটি ফাঁপা পরিবাহী গোলকের ব্যাসার্ধ, গোলক বলেছে ব্যাসার্ধ 3 সেন্টিমিটার, তড়িৎ আধান এত, গোলকটির ভেতরে পৃষ্ঠে আধান কত? তাহলে মাথায় রাখবে ফাঁপা গোলক দেওয়া আছে, তাহলে মনে রাখবে ফাঁপা গোলকের পৃষ্ঠ থাকবে, আধান থাকবে তার পৃষ্ঠে। ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে ভেতরে আধানের পরিমাণ কিন্তু 0, ভেতরে আধান 0। তাহলে স্থলমাত্রিক ঘনত্ব ভেতরে কত, Q/A,
তাহলে এটা কত হয়ে যাবে 0, মনে রাখবে। তাহলে এটা 0 হয়ে যাবে। নেক্সট চলে আসি, এল দৈর্ঘ্যের একটি আয়ততার এক্স অক্ষের উপর এমনভাবে রাখা হলো যে তার রৈখিক আধান ঘনত্ব ল্যামডা ইজুকাল টু, রৈখিক আধান ঘনত্ব দেওয়া আছে ল্যামডা ইজুকাল টু এক্স স্কোয়ার, এ কনস্ট্যান্ট, তারটির মোট আধান। তাহলে এখানে আধানের রৈখিক ঘনত্ব দেওয়া আছে, তাহলে মোট আধান কিউ ইজুকাল টু কত হবে, ল্যামডা ডিএক্স ফর্মুলা। এখানে দৈর্ঘ্য দিয়ে দিয়েছে, তাহলে এটা হবে 0 to L লিমিট দিয়ে, তাহলে এটা হয়ে যাবে 0 to L, ল্যামডা হয়ে যাচ্ছে তোমাদের এ এক্স স্কোয়ার ডিএক্স। তাহলে এক্স, এটা কনস্ট্যান্ট, এ কনস্ট্যান্ট হয়ে গেলে বাইরে চলে আসবে, ইন্টিগ্রেশন 0 থেকে L এক্স কিউব ডিএক্স। তাহলে মনে রাখবে ইন্টিগ্রেশনের, তোমরা জানো ইন্টিগ্রেশন এক্স কিউবের ইন্টিগ্রেশন হচ্ছে এক্স টু দি পাওয়ার 4/4, এখানে লিমিট 0 থেকে L, লিমিট বসিয়ে দিলে এ ইন্টু এক্স টু দি পাওয়ার, এক্সের জায়গায় আপার লিমিট বসাবে, আপার লিমিট লোয়ার লিমিট তো 0, তাহলে সেক্ষেত্রে কোনো দরকার নেই, তাহলে হয়ে যাবে L টু দি পাওয়ার 4/4। তাহলে তোমাদের এখানে হয়ে যাবে এ L টু দি পাওয়ার 4/4, তাহলে এটা অপশান হচ্ছে তোমাদের ডি নাম্বার অপশান। নেক্সট চলে আসি, যদি একটি গোলকের আধানের বিন্যাসের আধান ঘনত্ব দেওয়া আছে রো, রো মানে হচ্ছে তোমাদের আয়তন মাত্রিক দেওয়া আছে, আর এটা ফর্মুলা, এক্ষেত্রে আমাদের লিমিটেশন ফর্মুলা দিয়ে দিয়েছে, যদি এর কম হয় তাহলে এত, আর এর বেশি হয়ে গেলে এত, তাহলে সেক্ষেত্রে কত হবে মোট আধানের পরিমাণ। তাহলে সেটা মোট আধানের পরিমাণ কিউ ইজ ইকুয়াল টু 0 থেকে কতর মধ্যে তোমাদের রাখতে হবে, আর এর পরিমাণটা, এটা তোমাদের প্রথমে আমরা এটা বের করে নিই, এটা হয়ে যাবে রো ডিভি, ঠিক আছে। এবার এখান থেকে 0 থেকে L, এটার লিমিট হচ্ছে এ পর্যন্ত আমরা নেব, তাহলে লিমিট যদি এ পর্যন্ত নিই তাহলে লিমিট এ অথবা এর সমান, তাহলে এই ভ্যালুটা পাবো, আর বাকিটা এখানে 0, এর বেশি হলে, ঠিক আছে। তাহলে সেটা হয়ে যাবে তোমাদের রো 0/a আর ইন্টু ডিভি। এবার দেখো গোলক বলে দিয়েছে, তাহলে গোলকের ক্ষেত্রে আয়তনের, যদি আমরা আয়তন ভি ইজুকাল টু কত 4/3 পাই আর কিউব, তাহলে এটাকে যদি ডিভি করি ডেরিভেটিভ, তাহলে 4/3 পাই আর কিউবের ডেরিভেটিভ করলে কত হবে 3r স্কোয়ার dr, তাহলে আর আর কেটে গেল, এটা হয়ে যাবে তোমাদের 4 পাই আর স্কোয়ার dr, ডিভিটা বের করে নিলাম, তাহলে এখানে আমরা ডিভি বসিয়ে দেব, সেটা হচ্ছে 4 পাই আর স্কোয়ার dr। তাহলে ইন্টিগ্রেশন করলে দেখো রো কনস্ট্যান্ট, এ কনস্ট্যান্ট বাইরে চলে আসলো, এখানে 4 পাইটাও কনস্ট্যান্ট, 4 পাই কনস্ট্যান্ট বাইরে নিয়ে নিলাম, তাহলে পড়ে থাকলো 0 to a, এখানে পড়ে থাকবে আর কিউব dr। তার মানে এটা হয়ে যাবে রো 4 পাই a ইন্টু, এটার ইন্টিগ্রেশন করলে তোমাদের যে ইন্টিগ্রেশন আসবে আর টু দি পাওয়ার 4/4, এখানে লিমিট 0 to a, ঠিক আছে। এবার তোমরা যদি লিমিট বসিয়ে দাও তাহলে এটা হয়ে যাবে রো 4 পাই a, এখানে লিমিট বসিয়ে দিলে a টু দি পাওয়ার 4/4 হয়ে যাবে, 4 কেটে গেল, একটা a কেটে যাবে, তাহলে এখানে থাকবে পাই, এটা হয়ে যাবে পাই a কিউব রো 0, পাই a কিউব রো 0, ঠিক আছে। একটা a যদি কেটে যায় তাহলে কোথায় অপশান আছে পাই a কিউব রো 0, ডি নাম্বার অপশান। নেক্সট চলে এসেছি, 4 মিলিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট একই আধানের আহিত 64 জলকণা মিলিত হয়ে বড় জলকণা তৈরি করলো, তাহলে উভয় ক্ষেত্রে তলমাত্রিক ঘনত্বের অনুপাত, তাহলে তলমাত্রিক ঘনত্বের অনুপাত কত হবে, তাহলে আমরা দেখি এখানে n এর ভ্যালু দেওয়া আছে তোমাদের 64টা, তাহলে আমি তলমাত্রিক ঘনত্ব বড় ইস্টু ছোট, তাহলে সেটা আজকে আমরা আলোচনা করলাম n টু দি পাওয়ার 1/3 1, তাহলে এটা হয়ে যাবে 64, তার পাওয়ারে 1/3 ইন্টু 1, তাহলে এটা ক্যালকুলেশন করলে 4:1, তাহলে অপশন হয়ে যাবে এটা সি 4:1। নেক্সট চলে আসি, দুটি 4 সেন্টিমিটার 8 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট গোলকের আধান সমান এদের তলমাত্রিক ঘনত্বের অনুপাত, তাহলে তলমাত্রিক ঘনত্ব সিগমা ইজ ইকুয়াল টু হচ্ছে কিউ বাই 4 পাই আর স্কোয়ার। তাহলে আধান যেহেতু সমান, তাহলে সিগমা 1:2 সিগমা 2 যদি করি তাহলে সেটা হয়ে যাবে কিউ বাই 4 পাই আর 1 স্কোয়ার ইস টু কিউ বাই 4 পাই আর 2 স্কোয়ার, তাহলে এটা ক্যালকুলেশন করলে তোমাদের হয়ে যাবে এটা r2 বাই r1 এর স্কোয়ার, তাহলে r2 বাই r1 যদি করো তাহলে r2 হচ্ছে 8/4 তার স্কোয়ার, এটা কাটো 2, তাহলে 4:1,
তো এটা অপশন হয়ে যাবে এ 4:1। নেক্সট চলে আসি, একটি বস্তুতে -80 মাইক্রোকুলম আধান আছে, বস্তুতে অতিরিক্ত ইলেকট্রন সংখ্যা। তাহলে অতিরিক্ত ইলেকট্রন সংখ্যা বের করতে বলেছে, মাইনাস আছে, তাহলে সেক্ষেত্রে অতিরিক্ত সেই ফর্মুলা হচ্ছে Q = -NE। তাহলে এখান থেকে N বের করতে হবে -Q/E। এবার Q কত মাইক্রোকুলম্বে দেওয়া আছে, তাহলে -80 মাইক্রোকুলম 10⁻⁻6 ডিভাইডেড বাই এটা হচ্ছে তোমাদের এর ভ্যালুটা হচ্ছে 1.6 × 10⁻⁻19। ঠিক আছে, এখানে -19, তাহলে এটা মাইনাস মাইনাসে তোমাদের প্লাস হয়ে গেল অতিরিক্ত ইলেকট্রন সংখ্যা। তাহলে এটা ক্যালকুলেশন করে যেটা বেরোবে তোমাদের বেরোবে সেটা হয়ে গেল, তাহলে এটা হয়ে যাবে তোমাদের ক্যালকুলেশন করবে ক্যালকুলেটারে 5 × 10⁻14 মনে রাখবে। তাহলে অপশন হয়ে গেল এ। তাহলে মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো ভালোভাবে রিভিশন করবে, আর যে কোনো কম্পিটিটিভের জন্য এগুলো খুবই গুরুত্বপূর্ণ। তো আশা করি ভিডিওটি সবাইকে ভালো লেগেছে। ভালো লেগে থাকলে ভিডিওটা শেয়ার করো, সাবস্ক্রাইব করো, এবং সবাইকে যাদের প্রয়োজন, যারা টিউশন নিতে পারছো না, সেই সমস্ত ছাত্রছাত্রীদের কাছে এই ফ্রি এডুকেশন চ্যানেলটা পৌঁছে দাও। সকলকে আবারও ধন্যবাদ।